নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে সবাইকে স্বাগত। আজকে আমি গর্ব মোচার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে গর্ব মোচা আর চিংড়ি মাছ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই গর্ব মোচা কিন্তু রুটি, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটার সাথে সাথে আজকে আমি গর্ব মোচা কিভাবে ছাড়াতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। প্রথমেই বাজার থেকে এরকম আমি একটা গর্ব মোচা কিনে এনেছি। এখানে আমি 500 গ্রাম গর্ব মোচা নিয়েছি। এই গর্ব মোচাটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে এইভাবে আমি মোচা ছাড়িয়ে নেব। এরপরে মোচার সামনের এই অংশটা আমি ফেলে দেব, আর সামান্য একটু পেছনের অংশটাও ফেলে দেব। এরপরে এইভাবে প্রথমে কুচি কুচি করে কেটে নেব, তারপরে আবার আমি একদম মিহি করে আবার কুচি কুচি করে নেব। এইভাবে আমি সমস্ত মোচা কেটে নেব। মোচা কাটা কিন্তু একটু শক্ত আছে, একটু সময় ধরে কাটতে হয়, কিন্তু রান্না করার পরে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। কাটা হয়ে যাওয়ার পরেই আমি এটা হলুদ জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। এইভাবে আমি সমস্ত মোচা কেটে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। প্রথমেই আমি হলুদ জলটা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে গরম জলে খুব ভালোভাবে মোচাটাকে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচার জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। এরপরে আমি মাছটা রেডি করে নেব। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা মাখানো হয়ে যাওয়ার পরে প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই আমি চিংড়ি মাছটা তুলে নেব। আর সমস্ত রান্নাটা কিন্তু এখানে আমি সাদা তেলে করেছি। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে আমি তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দুটো আলু মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম, সেই দুটো আলু এবার আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলো সাতলানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে এখানে হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো সামান্য সাঁতলে নেব। এরপরে সেদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু যখন নুনটা দেবেন বুঝে দেবেন, কারণ মোচা সেদ্ধ করার সময়ও কিন্তু নুন দেয়া হয়েছিল। এবার সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে তরকারিটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপরে ঢেকে 5 মিনিট আমি রান্নাটা করে নেব।
5 মিনিট পর দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, এরপরে ঠিক নামাবার আগে আমি এখানে 2 চামচ নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবার একটু নেড়ে নেব। এইভাবে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এইভাবে একবার বাড়িতে আপনারা গর্ভ মোচাটা রান্না করে দেখবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মোচার রেসিপিটা কেমন লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা রেসিপিটাকে লাইক করবেন, এতে আমি উৎসাহ পাই, আর শেয়ারও করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।